অ্যাডভার্ব কত প্রকার? প্রথমেই আমাকে কত প্রকার জানতে হবে। অ্যাডভার্ব হচ্ছে 3 প্রকার। না স্যার, অ্যাডভার্ব 3 প্রকার কি করে? আমরা তো অ্যাডভার্ব ম্যানার শুনেছি, ফ্রিকোয়েন্সি শুনেছি, টাইম শুনেছি, কত প্রকার আপনি 3 প্রকার বলছেন? আমরা শুনেছি অ্যাডভার্বের একটা পার্ট জাস্ট জেনেছি। এবার আমরা ডিটেলস জানতে চলেছি। ডিটেলসটা কি? অ্যাডভার্বকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। মূলত কয় ভাগে? 3 ভাগে। সেই 3টে ভাগ হচ্ছে, একটা হচ্ছে সিম্পল অ্যাডভার্ব, যেটাই আমরা শিখেছি এতদিন ধরে। এই সিম্পল অ্যাডভার্বটাই আমরা জেনেছি। এই সিম্পল অ্যাডভার্বের মধ্যেই পড়ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, সমস্ত কিছু। তো এইটা আমরা জেনেছি। আমরা এইটা জানলে তো অর্ধ শিক্ষিত হয়ে থাকবো। আমরা নিজেরা খুব একটা শিক্ষিত হব না, আর আমরা কাউকে শেখাতেও পারবো না। আমাদের বাকিগুলো জানতে হবে। রিলেটিভ অ্যাডভার্ব, হ্যাঁ, রিলেটিভ প্রোনাউনও শুনেছি। রিলেটিভ অ্যাডভার্ব হয়, হ্যাঁ, রিলেটিভ অ্যাডভার্ব হয়। আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তো তোমরা এই দুটো জিনিস এইখানে দেখছো, মানে এরকমটা ভাবার কোনো কারণ নেই যে প্রোনাউনের ক্ষেত্রে স্যার তো আবার বলতে পারে রিলেটিভ প্রোনাউন, তো স্যার তো ওখানে অ্যাডভার্বে দেখালো, আবার এখানেও আসলো। হ্যাঁ, আসবে তো, তাই না? ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, আর পাস্টের আগেও দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনাইট, আর ফিউচারের আগেও দেখতে পাচ্ছি ফিউচার ইনডিফিনাইট, তাই না? তো যখন যার সাথে থাকবে তখন সে তার বন্ধু। এই হচ্ছে আমাদের মূল ফান্ডা। সিম্পল অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এই 3 প্রকার অ্যাডভার্ব নিয়ে আজকে আমরা সুন্দর করে বুঝে নেব। সবার আগে তাহলে আমরা কি জানবো? প্রথম যেটা রয়েছে সিম্পল অ্যাডভার্ব কাকে বলে। দেখো সবাই, সবার আগে সিম্পল অ্যাডভার্বটার দিকে সবাই ফলো করো। সবার মধ্যে এনার্জি আছে তো? আচ্ছা, সিম্পল অ্যাডভার্ব কাকে বলে? যে অ্যাডভার্ব দ্বারা সরাসরি কোনো শব্দ বা বাক্যের রূপ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে সিম্পল অ্যাডভার্ব বলে। ঠিক আছে স্যার, রিডিং করলাম। আগে চলুন আর একটু দেখি ভালো কিছু করে। আচ্ছা, সিম্পল অ্যাডভার্বকে এই যে 8 ভাগে ভাগ করা হয়। ওই যে বললাম অবস্থা, ধরন, ঠিক আছে, তারপরে নাম্বার, অনেক কিছু বোঝায়। তো এই সিম্পল অ্যাডভার্বকেই 8 ভাগে ভাগ করা হয়। বোঝা গেল? এই সিম্পল অ্যাডভার্বকেই 8 ভাগে ভাগ করা হয়। 8 ভাগ কি কি? অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, নাম্বার, কোয়ান্টিটি, কোয়ান্টিটি বা ডিগ্রি দুটোই বলা যেতে পারে, অর্ডার, রিজন, আর অ্যাসারশন অর নিগেশন। ব্যাস, এই হচ্ছে 8 প্রকার অ্যাডভার্ব। আমাকে ভালো করে জানতে হবে। এই অ্যাডভার্বটা সেন্টেন্সে খুব আমাদের আসে, কারণ আমরা নর্মালি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব খুঁজতেই পারি, আমরা প্রিপোজিশন বুঝে যাই, আমরা অ্যাডজেক্টিভও বুঝে যাই, কিন্তু এই অ্যাডভার্বের সঠিক ইউজ, কোথায় কোনটা আসতে পারে, এইটা কিন্তু সেন্টেন্সে খুব গন্ডগোল করে। তাই অ্যাডভার্বটা ভালো করে জানতে হবে। এখন আমরা এই প্রত্যেকটা অ্যাডভার্ব সম্বন্ধে ভালো করে জানবো। হ্যাঁ, তাহলে প্রথম হচ্ছে ঠাকুরদাদাকে অ্যাডভার্ব, এবং তার 3টে সন্তান। কে কে? সিম্পল অ্যাডভার্ব, রিলেটিভ, ইন্টারোগেটিভ। এবার সিম্পলের এই যে ফ্যামিলি, এই সন্তানের যে ফ্যামিলি, তার হচ্ছে 8 সন্তান। এই 8 সন্তানের প্রত্যেকটা সন্তান নিয়ে এবার আমরা আলোচনা করব। এদের আর ছেলে মেয়ে হয়নি, চিন্তা নেই। দেখা গেলো এর 5টা ছেলে মেয়ে, এর 7টা, এর 10টা। হ্যাঁ, তখন আমি পড়ানোর পর পেছন থেকে ঘুরে দেখতাম কেউ নেই, এত আমাদের। তো নর্মালি বলছে এইটুকুই। তো এর যেহেতু সন্তান নেই তাহলে তো সুবিধাই, তাই না? তাহলে দেখি একে কি আছে এর মধ্যে। তাহলে এবার প্রত্যেকটা সম্বন্ধে আমরা ভালো করে জানবো। প্রথম চলে আসলো অ্যাডভার্ব অফ ম্যানার, তাই না? ম্যানার মানে কি? ম্যানার মানে হচ্ছে ধরন। হ্যাঁ, যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সম্পন্ন, আর কি, এই যে পদ্ধতি আর ধরন, এই দুটো ওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পদ্ধতি আর ধরন মানে আমি নিশিতাকে মারবো, কোন পদ্ধতিতে মারবো? হ্যাঁ, আমি ওকে তুলে এরকম করে ডক্কাই দিতে পারি, আমি ওকে একটা ঘুষি মেরে দিতে পারি, আমি একটা থাবড়া মারতে পারি। আমার মারের ধরন কি, ধরনের মারবো আমি। তো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আর বলবো ওটা তো আবার আলাদা কিছু হয়ে গেল। হ্যাঁ, হতেই পারে। অ্যাডভার্ব অফ ম্যানার দেখো, তো আমি স্লোলি মারতে পারি, ধীরে ধীরে, টুক করে একটু মারলাম, যেটা আমি খেলাম, ও একটু বিশ্রাম নিলে, আবার টুক করে স্লোলি। আমি কামলি মানে শান্তভাবে মারতে পারি, শান্ত মনে, নিশিতা মারবো বলে বলছে হ্যাঁ মারো, কুইকলি, দুমদাম দুমদাম।
এটাই নরমালি আমি মারি যখন মারি, তাই না? কুইকলি, ফাস্ট, একটা হাইলি মানে বিশাল মার হয়েছে। হ্যাঁ, তো ধরন বুঝে গেলাম আমরা। হ্যাঁ, একটা সেন্টেন্স দেখি, হি কেম হেয়ার সাডেনলি অ্যান্ড কুইকলি, মানে সে এসেছিল। দেখো এটা হচ্ছে সাবজেক্ট, তাই না? সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। হেয়ার সাডেনলি অ্যান্ড কুইকলি, তাহলে দেখো সে এসেছিল এইখানে। এবার এইখানে যে সে এসছিল, মানে তার আশাটা কেমন ছিল? ভার্ব সম্বন্ধে অ্যাডভার্ব বলছে মেনলি। কেমন ছিল? হঠাৎ করে এসেছিল। আর কেমন ছিল? তাড়াতাড়ি এসেছিল। ব্যাস, এই দুটো হয়ে গেল। কুইকলি, সাডেনলি, এগুলো হয়ে গেল অ্যাডভার্ব অফ ম্যানার, মানে তার আসার ধরনটা কেমন ছিল? হট করে, খুব দ্রুত। হ্যাঁ, আর অ্যাডভার্বের শেষে আমরা নরমালি যেটা দেখতে পাই এলওয়াই। আমাদের টেক্সট বই এটাই বলে, অ্যাডভার্ব স্যার এলওয়াই, তাই না? তাই বলে সব ক্ষেত্রেও নয়, আমরা অর্ধশিক্ষিত হব না, সেগুলো আমরা ধীরে ধীরে বুঝবো। তাহলে আশা করি কারোর অসুবিধা নেই ম্যানারটা। হ্যাঁ, এবার আমরা শিখবো টাইম, অ্যাডভার্ব অফ টাইম। আমি যখন যেটা বোঝাবো সেটার দিকেই সবাই ফলো করবে। হ্যাঁ, যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সম্পন্ন হওয়ার সময় কাল নির্দেশ করে তাকে টাইম বলে। কাল ফাল স্যার বুঝি না, টাইম খুব ভালো বুঝি। সময় নির্দেশ করছে, সময়, আমি কখন মারবো নিশিতাকে? আজকে মারবো, আমি আজকে ওকে মারবো, এখনই মারবো, আমি বছরে একবার মারবো ওকে, আমি কখন মারবো। এই কখনটাও সময়কে নির্দেশ করে। আর কি, আমি ডেইলি মারবো, প্রতিদিন মারবো। আচ্ছা, তো এখানে আইটা চলে এসছে, আইটাকে এখান থেকে এখানে নিয়ে আসি। আই ওইখানে ঢুকে বসে আছে, জানেই না ও যে সাবজেক্ট, ওকে প্রথমে আসতে হবে। ওই এই লাস্টে বসে আছে, আমি পেছনে হাত দিয়ে, ওই তো মেন হিরো। তাহলে আই অ্যাম টেকিং মাই ডিনার নাও। হ্যাঁ, তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা? স্যার আপনি যে বললেন এল ওয়াই থাকে, সব ক্ষেত্রে থাকে না। এল ওয়াই ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে, কিন্তু সব এল ওয়াই দিয়েই যে অ্যাডভার্ব হয় এমনটা নয়। তাহলে আই অ্যাম টেকিং মাই ডিনার, আমি তাহলে আমার ডিনার নিচ্ছি নাও, এখন। এই নাও হচ্ছে অ্যাডভার্ব। তাহলে নাও এই ওয়ার্ডটা দিয়ে যদি কখনো তোমায় কেউ জিজ্ঞাসা করে এই নাও ওয়ার্ডটা কি পার্ট অফ স্পিচে, তুমি সবার আগে বলবে এটা হচ্ছে অ্যাডভার্ব। এবার বলবে বাহ তুমি ভালো জানো, দেখি এবার বলতে পারো নাকি এটা কি অ্যাডভার্ব? এটা হচ্ছে নাও, মানে এখন, মানে এখনের সময়টাকে বলছে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ব্যাস, আমার কমপ্লিট শেখা হয়ে গেল এবং কমপ্লিট জানানো হয়ে গেল। আমি অ্যাডভার্ব অফ এই টাইমে আমি পিএইচডি করে ফেলেছি। অ্যাডভার্ব অফ প্লেস, হ্যাঁ, যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সম্পন্ন হওয়ার স্থান, প্লেস মানেই তো বুঝে গেছি, কি বুঝেছি? স্থানকে বোঝায়। এই অ্যাডভার্ব যেন আর কোনোদিন কোথাও যেন ভালো করে না আর শিখতে হয়, আমরা একবারই ভালো করে শিখবো, বারবার নয়। তাহলে সেটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ প্লেস, স্থান বোঝাচ্ছে। মানে নিশিতাকে আমি কোথায় মারবো? অনেক দূরে গিয়ে মারবো, কাছে মারবো, অনেক উপরে তুলে নিয়ে গিয়ে মারবো, নিচে মারবো, কোথায়? তাহলে ফার, নিয়ার, অ্যাবভ, বিলো, এগুলো সব কি? এগুলো স্থান বোঝাচ্ছে, তাই তো? যেমন এই যে এখানে চলে এসছে আবার আই, আই লিভ নিয়ার হিজ হাউস, আমি বাস করি, কোথায় বাস করি? তার বাড়ির কাছেই বাস করি, হয়ে গেল। তাহলে আমার বাস করা, এই লিভ বাস করা, তাহলে বাস করা সম্বন্ধে ডিটেলস বলছে। দেখ অ্যাডভার্ব কি বলছে, বাস করাটা কোথায় হয়? তার বাড়ির কাছে হয়, নিয়ার। তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা? নিয়ার হচ্ছে অ্যাডভার্ব। এই নিয়ার কথাটার মধ্যে দিয়ে আমি বুঝতে পারছি যে আমার বাস করাটা কোথায় হয়। তাহলে মেনলি অ্যাডভার্ব হচ্ছে ভার্ব সম্বন্ধেই কিন্তু মেনলি বলে, ভার্ব সম্বন্ধে আরো ডিটেলস বলে। যেমন অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন সম্বন্ধে, সাবজেক্ট সম্বন্ধে ডিটেলস বলে, তেমন অ্যাডভার্ব ভার্ব সম্বন্ধেই মেনলি বলে, ভার্বের সম্বন্ধে আরো কিছু বলছে। শুধু ভার্ব নয়, আরো অনেক সম্বন্ধে হয়। নর্মালি আমরা এইভাবে জিনিসটা শিখতে থাকবো। আচ্ছা, তাহলে আমরা অ্যাডভার্ব প্লেস বুঝে গেছি তো। এবার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা নাম্বার, ফ্রিকোয়েন্সি বা নাম্বার। তাহলে ফ্রিকোয়েন্সি, নাম্বার কি? নাম্বার তো সংখ্যা। তাহলে যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ কতবার হবে, কতবার হবে, মানে ওকে কতবার আমি মারবো, সেই কতবারকে নির্দেশ করে তাকে বলে ফ্রিকোয়েন্সি। তাহলে দে অলওয়েজ কেম ইন টাইম, সে সর্বদা টাইমের মধ্যেই আসে। অনেকে আছে না পড়তে টাইমে আসে, অনেকজন ওই অভ্যাসই হয়ে গেছে 9টায় স্যারের পড়া, 9টার সময় বাড়ি থেকে বেরোবো, এই অভ্যাসটা অনেকের থাকে। তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা? অলওয়েজ। এই যে অলওয়েজ, দেখো এগুলো একটা সেন্টেন্স কিন্তু পার্ট অফ স্পিচের ওই 8 প্রকারের মধ্যে কোনো না কোনো পার্টেই রয়েছে। যেমন এই দে হচ্ছে কি পার্ট অফ স্পিচের প্রোনাউনের মধ্যে পড়ছে, তাই না? ইনটাকে কি বলবো?
ইন হচ্ছে প্রিপজিশন, কেম হচ্ছে ভার্ব, টাইমকে আমরা নাউন হিসেবে ধরতে পারি। ঠিক আছে, তাহলে অলওয়েজ হয়ে যাচ্ছে কি অ্যাডভার্ব অফ প্লেস। প্রথম উত্তর হবে আমার অ্যাডভার্ব। তার ভেতরে যদি সেটাই তো ভুল বলছে তো, তাহলে প্রথম উত্তর হবে আমার অ্যাডভার্ব, দ্বিতীয় উত্তর হবে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, প্রথম আমরা ডিটেলস কাউকে বলবো না, সে যদি আরো ডিটেলস জানতে চায় তখন আমি বলবো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা নাম্বারের মধ্যে পড়ছে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের টেক্সট বই আছে, অ্যাডভার্বের টেক্সট বই আছে। যাদের নেই তারা হয়তো সামনের ক্লাসে পাবে, আর যাদের আছে তো আছেই, টেক্সট বই আছে। তোমরা হয়তো তোমরা অ্যাক্টিভিটি জাস্ট 5টা অ্যাক্টিভিটিতে 5টা প্রশ্ন দিয়ে ওইটুকু করলাম হয়ে গেল, না তার পেছনে অনেক কিছু লেখা থাকে, ওই লেখা পড়ে বুঝতে আর হবে না। যেহেতু আমরা ক্লাস করেছি এখন অ্যাক্টিভিটি গুলো আমরা ওই মুখস্থও করতে হবে না, কোনো সহায়িকা থেকে দেখে দেখে লিখতে হবে না, নিজেরাই পারবো। আচ্ছা, তারপর দেখো উই হার্ডলি গেট সাম ফ্রি টাইম, মানে আমি ফ্রি টাইম হার্ডলি, হার্ডলি মানে হচ্ছে না এর বরাবর, প্রায় নেই বললেই চলে, যেমনটা ঠিক আমার সাথে ঘটে। তাহলে আমি বলতে পারি আই হার্ডলি গেট সাম ফ্রি টাইম, মানে আমি প্রায় পাই না বললেই চলে, ফ্রি টাইম আমার নেই, আমি সবসময় কিছু না কিছু করছি। তাহলে এখানে অ্যাডভার্ব হচ্ছে হার্ডলি। এটাও একটা কি বোঝাচ্ছে, একটা ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, তাই তো। তো এখানে এলওয়াই দেখতে পেয়েছি, তাই না? আচ্ছা, তারপর আর কি না, আর কি অনেক টিচার শুধু এটাই বোঝায় যে অ্যাডভার্ব মানে এলওয়াই, সব ক্ষেত্রে নয় এটা, তাই তো। আচ্ছা, তারপর আই ওয়েন্ট টু অস্ট্রেলিয়া মেনি টাইমস বিফোর, তাহলে মেনি হচ্ছে আমাদের। আচ্ছা, তারপর দেখো অ্যাডভার্ব অফ ডিগ্রি অর নাম্বার, তাহলে যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সম্পন্ন হওয়ার পরিমাণ, মাত্রা আর কি সংখ্যাকে নির্দেশ করে, তাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ডিগ্রি অর নাম্বার। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ভেরি, টু, টি ডবল ও, ভেরি মানে খুব, টি ডবল ও, টু মানে প্রচন্ড খুব একই, মাছ মানে অনেক, ওয়ান্স একবার, সেকেন্ডলি, এগেইন, এগুলো সব কিসের মধ্যে পড়ছে, অ্যাডভার্ব অফ ডিগ্রি অর নাম্বার। তাহলে এই ওয়ার্ড গুলো আমরা সেন্টেন্সে দেখতে পাই, এগুলোকে আমরা বলি অ্যাডভার্ব অফ ডিগ্রি বা নাম্বারের মধ্যে পড়ছে। যেমন সেন্টেন্স, চলো দেখি, আই হ্যাভ বিকাম ভেরি টায়ার্ড নাও আফটার রানিং 5 কিলোমিটার্স, তাহলে আমি কি খুব টায়ার্ড হয়ে গেছি, খুব টায়ার্ড, টায়ার্ড মানে হাঁপিয়ে গেছি, কখন হাঁপিয়ে গেছি, এই যে 5 কিলোমিটার দৌড়েছি তারপরে হাঁপিয়ে গেছি। তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা, ভেরি। হ্যাঁ, তাহলে ভেরি হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি বা নাম্বারের মধ্যে পড়ছে। অ্যাডভার্ব অফ অর্ডার, যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সম্পন্ন হওয়ার পর্যায়কে বোঝায়, পর্যায়, সেটা কি জিনিস স্যার, আমি ফার্স্টলি করব না সেকেন্ডলি করব না থার্ডলি না ফাইনালি, বলে না ফার্স্টলি তুমি আসো, সেকেন্ডলি তারপর তুমি, থার্ডলি হচ্ছে ওইটা, ফোর্থলি হচ্ছে ওইটা, এই যেভাবে কথাগুলো বলা হয় না, এগুলো সব কিন্তু অ্যাডভার্ব। হ্যাঁ, এবং এগুলোকে কি বলা হয়, অ্যাডভার্ব অফ কি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার, অর্ডারের মধ্যে পড়ে। অর্ডার, একটা অর্ডারে সাজানো হচ্ছে না, যেমন ফার্স্টলি ওই অর্ডার না, অর্ডার তো দুরকম বোঝায়, অর্ডার করছি, আর যে ঠিকঠাক সাজাচ্ছি ওটা একটা অর্ডারলি সাজানো হচ্ছে। আচ্ছা, ফার্স্টলি আই উইল গো দেয়ার, প্রথমে আমি সেখানে গেলাম, গেলাম। সেকেন্ডলি তারপরে কি করলাম, আই উইল আস্ক হিম, আমি তাকে জিজ্ঞাসা করলাম। হোয়াই, কেন, হি ডিড নট কেম টু দ্য পার্টি, কেন সে পার্টে কাম, হি ডিড নট কাম টু দ্য পার্টি, কেন সে পার্টিতে আসেনি। এবার অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট, তাহলে কজ মানে কারণ, হ্যাঁ আমাদের কস্তম্ভ খস্তম্ভ বেলাও বলে না, কজ এফেক্ট লেখো। হ্যাঁ, কজ এবং এফেক্ট, কারণ এবং ফলাফল, যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সম্পন্ন হওয়ার কারণ বা ফলাফল নির্দেশ করে তাকে বলে অ্যাডভার্ব কজ অ্যান্ড এফেক্ট। হোয়াই, অ্যাজ, ইয়েট, এই সমস্ত যে লিঙ্কার গুলো আছে না, এই লিঙ্কার গুলোই হচ্ছে অ্যাডভার্ব কজ এফেক্টের মধ্যে পড়ে, লিঙ্কার বলে এগুলোকে। এগুলো হচ্ছে সেন্টেন্সে একটা যুক্ত করার কাজ করে, সেন্টেন্স কানেক্ট করার কাজ করে। যেমন হি ওয়াজ সিক, সে সিক, সিক মানে কি, অসুস্থ। হ্যাঁ, তাই অসুস্থ তার মানে এরপরে সে কিছু একটা জিনিস করতে পারবে না, অসুস্থ বলে করতে পারবে না, তো সুতরাং হি কুড নট ডু হিজ ডিউটি, সে তাই তার কর্তব্যটা পালন করতে পারেনি। অ্যাডভার্ব অফ অ্যাসারশন বা নিগেশন, যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ কি না বোধক, এই নিগেশন মানে নেগেটিভ টাইপের কথা, না বোধক কোনো অবস্থা বা কাজ সম্পন্ন সম্পর্কিত সন্দেহ
অথবা নিশ্চয়তাকে বোঝাবে, সন্দেহ বা নিশ্চয়তা, তাকে অ্যাডভার্ব অফ অ্যাজারশন বা নিগেশন বলে। আবার পড়ছি, যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হওয়া হ্যাঁ বোধক, মানে হ্যাঁ বোধক ভাবে হতে পারে, বা না বোধক অবস্থা, বা কাজ সম্পন্ন সম্পর্কিত কোনো সন্দেহ বা নিশ্চয়তা, এইসব জিনিস যদি থাকে। যেমন কি, যেমন গুলো জানলেই হবে, তুমি এইটুকু জাস্ট জেনে নাও, ব্যাস, এগুলো না জানলেও হবে। জাস্ট একবার রিডিং পড়ে নিলাম। যেমন ইয়েস, তাহলে পার্ট অফ স্পিচে ইয়েস কথাটা আমরা দেখতে পাই তো, কিন্তু আমরা জানি না কখনো ইয়েসটা কি। ইয়েসটা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, প্রিপোজিশন, কখনো প্রশ্নই তো করিনি আমরা। ওই যে বললাম, একটা পার্ট অফ স্পিচের প্রত্যেকটা ওয়ার্ডের একটা আইডেন্টিফিকেশন রয়েছে। যেমন আমাদের প্রত্যেকের কিন্তু আইডেন্টিফিকেশন রয়েছে, কারণ আমরা কোনো না কোনো বাবা মায়ের সন্তান, তাই প্রত্যেকে কিন্তু পার্ট অফ স্পিচে কোনো না কোনো পার্টের মধ্যে পড়ে। এখন আমরা জেনে গেছি। এখন যদি কেউ বলে বলো তো ইয়েসটা কি, তখন আমরা বলবো এটা হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, এবার অ্যাডভার্বের মধ্যে কি পড়ছে, এটা হচ্ছে অ্যাসারশন বা নিগেশন। তাহলে ইয়েস, নো, নট, নেভার, ট্রুলি, এই সমস্ত হচ্ছে অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব নিগেশন। দেখো, আই উইল নেভার টক টু হিম এনিমোর, আমি কোনো মতেই তার সাথে আর কথা বলবো না। আই উইল নেভার ডু দ্যাট মিস্টেক, আমার ওদের জন্য একটাই কথা থাকবে, ওদের না সবার জন্য, আমরা গুড ফ্রেন্ড নয়, আমরা গুড ফ্রেন্ড বা ক্লোজ ফ্রেন্ড বানাবো, বেস্ট ফ্রেন্ড নয়। হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড যে হয় সে কিছুদিনের জন্য আসে, সে কিছুদিনের জাস্ট অতিথি, তাই সে তোমার বেস্ট ফ্রেন্ড। তুমি যদি তাকে সারা জীবনের অতিথি বানাতে চাও, তাহলে তাকে বলো আমি তোমার ক্লোজ ফ্রেন্ড, তুমি আমার ক্লোজ ফ্রেন্ড। তুমি যেমন আমার বন্ধু, ও আমার বন্ধু, আবার তোমার যেমন আমি বন্ধু, ও তোমার বন্ধু, আমরা সবাই ফ্রেন্ড, আমরা ভালো বন্ধু। হ্যাঁ, বন্ধুর মধ্যে তো ভাগ হবেই, যার সাথে আমার একবার দেখা হচ্ছে সে আমার বন্ধু, তবে অতটা দূরের কাছের না, একটু দূরের। যার সাথে আমার বেশি দিন দেখা হচ্ছে সে একটু কাছে, যার সাথে প্রতিদিন সে একটু আরো কাছের, কাছের, কিন্তু বেস্ট একদমই নয়। বেস্ট হচ্ছে ভয়ঙ্কর, যে বেস্ট হবে সে কিছুদিনের মধ্যেই দেখবে নেই খবর। এই যে কথাগুলো বলি না, হ্যাঁ, তা কাউকে বেস্ট বানাবো না, আমাদের সবার দরকার। কারণ এই কোনো একটা বন্ধু দিয়ে আমাদের হবে নাকি, তাই আমাদের তো বন্ধু মানে, বন্ধু ওয়ার্ডটা মানেই হচ্ছে অনেক, তার মধ্যে কিছুজন অবশ্যই কাছের হবে, কিন্তু সিঙ্গেল কোনো আমাদের বেস্ট ফ্রেন্ড হবে না, আমরা আমাদের হবে ক্লোজ ফ্রেন্ড। ঠিক আছে, সিঙ্গেল মানে বেস্ট ফ্রেন্ড বেশি দিনের জন্য থাকে না। আচ্ছা, তাহলে আই উইল, ভালো লাগলো না কথাটা, একটা সুন্দর একটা কথা বললাম। আমি যেগুলো বলছি এগুলো বাস্তব, আমি যেদিন বলছি তুই যেদিন কি বলে স্যার দেখবি, তুই দেখবি, তুই 6 মাস পর দেখবি সে আর নেই তোর তোর সাথে। আর তুই ক্লোজ ফ্রেন্ড বানা, ভালো বন্ধু বানা, দেখবি সে রয়েছে, কোনো না কোনো ভাবে সে রয়েছে। আমার চোখে বহু দেখা, এই বিশেষ করে তোর দিদি সুদীপ্তা রিয়া সারাদিন ঘুরতো, নেই এখন। 6 মাস আগেও ছিল, 6 মাস আগেও ওদেরকে বলেছি দেখ বাবা, ক্লোজ ফ্রেন্ড না বেস্ট ফ্রেন্ড না, আমার বেস্ট ফ্রেন্ড নাও। এখন ঢোকার সময় দেখা যায় না, তাই বলে কি কথা বলে না, হ্যাঁ কথা বলে, বেস্ট ফ্রেন্ড বানাবো না, ক্লোজ ফ্রেন্ড হবে আমাদের। কারণ বেস্ট ফ্রেন্ড যখন একটা সরকারি চাকরি পাবে, আমি পেলাম না, তখন ওই বেস্ট ফ্রেন্ডের জন্য মনে হয় মরে যাই, তখন মাও ছাড়বে না, কাকিমাও ছাড়বে না, দেখ তোর সাথেই তো একই সাথে ঘুরতে, দেখ ও কোথায় আর তুই কোথায়, তোর দরকার নেই বাবা। ক্লোজ 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 ফ্রেন্ডরা কিছু পেলে অতটাও দুঃখ হয় না, বেস্ট ফ্রেন্ডরা পেলে, বেস্ট ফ্রেন্ড যদি আমার থেকে একটু উপরে যায়, ওই দুঃখের আর কোনো শেষ নেই। তাহলে সে কি করে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে, সে যদি সত্যি আমার প্রিয় বন্ধু হতো, তাহলে তার উন্নতিতে আমি খুশি হতাম, আমি খুশি হতে পারি না, আমার তখন দুঃখের বাঁধ ভেঙে যায়। তো তবে ক্লোজ ফ্রেন্ড হলে হয় না। দেখ আমার কত বন্ধু আছে কলেজ লাইফের, তারা যদি বড় জায়গায় কিছু পায়, আমার কিন্তু সেই রকম দুঃখ হবেই না, আমি তখন বলতো হ্যাঁ ওটা আমার বন্ধু ছিল। আমার সাথে যে লেজুরের মতো ঘোরে, সে যদি একটা বড় পোস্ট, মানে আমার সাথে সবসময় ঘোরে, কিন্তু সে একটা বড় লেভেলে কিছু করছে, ব্যাস ওই দুঃখের আর শেষ নেই। আচ্ছা ঠিক আছে, দেখো দেখো বাবা, দেখো আমরা তো এখন আর ওইসব বুঝবো না, আমরা 6, 7, 8, 9-এ পড়ি, আমাদের ছেলে আমাদের বন্ধুরা থোড়ি কোনো মানে কোম্পানির সিইও হয়ে যাবে নাকি স্কুলের হেডমাস্টার হয়ে যাবে, না তারা অন্যরকম ভাবে দুঃখ দেবে। কি দুঃখ দেবে, সে হয়ে গেল স্কুলের ফার্স্ট গার্ল বা ফার্স্ট বয়, ব্যাস একই সাথে পড়তাম ঘুরতাম, আমার নাম্বার কত কম ও বেশি, মাধ্যমিকে ওর মানে লেটার মার্কস, আর আমার 3rd ডিভিশনে টেনে টুনে পাস, এই দুঃখের আর শেষ নেই। দেখো, বন্ধু বা বান্ধবীটা ফেল করলে দুঃখ হয়, তাই না? বন্ধু বান্ধবীটা ফেল করলে দুঃখ হয় না? আমার বেস্ট ফ্রেন্ড ফেল করলে দুঃখ হবে না?
ফেল করলে দুঃখ হয় হালকা, কিন্তু সে যদি আমার থেকে অনেক বেশি নম্বর পায় তাহলে তার থেকেও বেশি দুঃখ হয়, অনেক বেশি দুঃখ হয়। আচ্ছা, আই উইল নেভার টক টু হিম, এই কথা না, আর কথা বলবো না, আর কথা বলবো না, এদিকে এদিকে। তাহলে নেভার পেয়ে গেলাম, এখানেও নেভার পেয়ে গেছি। এগুলো তাহলে কি হয়ে গেল? এগুলো হলো অ্যাজারশন বা আচ্ছা, ইন্টারোগেটিভ অ্যাডভার্বটা কি ভালো করে বুঝে নাও। যে অ্যাডভার্ব দ্বারা কিছু জিজ্ঞাসা করা বোঝায়। কি বোঝায়? জিজ্ঞাসা। ইন্টারোগেটিভটা দেখেই তো বুঝে গেলাম স্যার, এ তো প্রশ্নবোধকের ব্যাপার, ওই কেস। হ্যাঁ, প্রশ্ন করা বোঝাবে। তাহলে স্যার আমরা তো ছোটবেলায় এগুলো পড়েছি, বা আপনিও বলেছেন WH ওয়ার্ড। হ্যাঁ, WH ওয়ার্ডই তো। হ্যাঁ, তাহলে WH ওয়ার্ড, এই WH ওয়ার্ড গুলো যখন সেন্টেন্সে এসে সেটা প্রশ্নবোধক বাক্য বানিয়ে দেয় এবং শুরুতে আসছে, সেটা হয়ে গেল কি? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এবং সেন্টেন্সটাকে তৈরি করে দেয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু একটা সেন্টেন্সে এগুলো প্রোনাউন, ভার্ব সবই জানি। এইটাকে নিয়ে কখনো প্রশ্নই করিনি। এ পার্ট অফ স্পিচের কে? আমরা আত্মীয় বাড়িতে গেলে জিজ্ঞাসা করে না তুমি কার ছেলে কার মেয়ে? হ্যাঁ, নাহলে তো বোঝা যাচ্ছে না। জন্মদিনে আমি এসেছি, তুমি এসেছো, তুমি কে? কে হও ওর? সবার একটা পরিচয় রয়েছে, আমি ওর এর এর এর। তো এটা হচ্ছে ইন্টারোগেটিভ কি? অ্যাডভার্ব। আচ্ছা, হয়ে গেল। তাহলে এইটুকু আমরা বুঝে গেছি। ইন্টারোগেটিভ অ্যাডভার্বই তো লাস্ট ছিল 8 প্রকারের। না, এটা হচ্ছে মানে অ্যাডভার্বের তিন সন্তান। প্রথম সন্তানের 8টা সন্তান ছিল। আস্তে কানে লাগছে, এটা লাস্ট সন্তান নয়, ইন্টারোগেটিভ। ও সরি 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 সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের 8টা সন্তান এখানে কমপ্লিট হয়েছে। এই যে 8 নম্বর সন্তান এখানে কমপ্লিট হয়েছে, আমি খেয়াল করিনি। তো এবার হ্যাঁ, এটা হচ্ছে এবার কাকু। কাকু, ওগুলো তো সব ভাই দাদা ভাই বলছিল, এটা কাকু। তাহলে কাকুর কি আছে? কাকু কি বলছে? কাকু হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ঠিক আছে, কাকু ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আমরা ইন্টারোগেটিভ এই ওয়ার্ডটা দেখে বুঝে গেছি এটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এবং সেন্টেন্সটা তৈরি করে দিয়েছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা আরেক কাকুর কাছে যাব। হ্যাঁ, এবার আরেকটা কাকুর নাম হচ্ছে কি? চলো আস্তে আস্তে। তাহলে এটা হচ্ছে 3 নম্বর কাকু, 2 নম্বর কাকু, যাই হোক 3 নম্বর কাকু। কথা না, কথা না। তাহলে রিলেটিভ কনজাংটিভ অ্যাডভার্বটা কি জিনিস? রিলেটিভ প্রোনাউনের মতো। এই যে স্যার এটা কিরকম ঘটলো? এটা তো WH ওয়ার্ড, একটু আগে তো আমরা এটাই বুঝলাম। হ্যাঁ, WH ওয়ার্ড, হ্যাঁ WH ওয়ার্ড, এ তো ইন্টারোগেটিভ। হ্যাঁ, এবার এইখানেই বুঝতে হবে এটা কেন রিলেটিভ প্রোনাউন, প্রোনাউন না সরি, রিলেটিভ অ্যাডভার্ব। দেখো এটা কি, কাকে বলে, কি বলছে দেখো, যে অ্যাডভার্ব দ্বারা কনজাংটিভের সংযোগ সমন্বয় বোঝায়। মানে সমন্বয় বোঝাচ্ছে, মানে এইটা এসে দেখো, এইটা এসে এখানে যুক্ত করে দিল এই দুটো অংশকে। আমি যদি এটাকে বাদ দিই, সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে দেখি তো। Do you know the place they live? Do you know the place they live? Do you know the place they live? কেমন একটা লাগছে না, বুঝতেই পারছি না ছেড়ে যদি বলে। তো একে প্রয়োজন, এ এসে কি করছে? এ এসে সংযুক্তির কাজ করছে। কি করছে? সংযুক্তি করার কাজ করছে। কিরকম সংযুক্তি করছে? এই ওয়ার্ডটা এসে এর সাথে এর একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে, তাহলে রিলেশন তৈরি করে দিচ্ছে, তাই না? রিলেশন, তাহলে রিলেশন থেকে এসছে রিলেটিভ, তাহলে এটা একটা রিলেটিভের মতো কাজ করছে, এসে এই দুটোকে একটা রিলেশন এনে দিচ্ছে। এবং এটা কিন্তু WH ওয়ার্ড, কিন্তু এটাকে আমি বলবো না, কি বলবো না? এটাকে আমি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলবো না, কারণ এ তো সেন্টেন্সের শুরুতে নেই। হ্যাঁ, নেই তো। তো এই জন্য এটা হয়ে গেল রিলেটিভ কি? অ্যাডভার্ব বা কনজাংটিভ। এই কনজাংটিভটা কেন বলেছে? কনজাংটিভ হচ্ছে যুক্ত করাকে বলে, যুক্ত। এ তো যুক্ত করার মতো কাজও করছে, তাই এটাকে কনজাংটিভ বলছি। আবার এটা একটা রিলেশনও তো তৈরি করছে, তাই এটাকে আমরা রিলেটিভ বলছি। এবং এটা কোন ফ্যামিলির অন্তর্গত? অ্যাডভার্ব ফ্যামিলির অন্তর্গত। ঠিক আছে, বুঝতে পেরেছি? তাহলে অ্যাডভার্বটা আমাদের কমপ্লিট হলো। যদি অ্যাডভার্ব নিয়ে কারো সমস্যা থাকে বলতে পারো।